বিশ্বাস অবিশ্বাস টিভিতে সকলকে স্বাগতম। আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের প্রাত্যহিক জীবন নিয়ে আলোচনা করব। এটি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম। আগের পর্বগুলি যারা দেখেননি সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রতিদিন রাত্রি ৩টেয় শয্যা ত্যাগ করে গঙ্গার ঘাটে মাকে স্নান করতে হতো। আধো অন্ধকারে মাঝে মাঝে জননী সারদার গা ছমছম করত, তবুও অজানা সেই গভীর ভাবনা ভয়ের সময়ে মা দেখতে পেতেন নহবত থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত একটি আলোর রেখা প্রসারিত হয়েছে, যেন কোনো সংকেত চলেছে এই অন্ধকার আলোর পথেই। মা সারদা দেখতেন নিশীথে ওই আলোক পথ দেখাচ্ছেন যেন কোনো অদৃশ্য দেবতা। সূর্যোদয়ের পর জননী সারদা গৃহকর্মে নিজেকে বিলিয়ে দিতেন। ঠাকুরের আহার্য তৈরি থেকে শুরু করে শাশুড়ি মা চণ্ডার সেবা করা সবই মা সারদা নিজে করতেন। দুপুরের সমস্ত কাজ শেষ হয়ে গেলে সারদা মা একান্ত মনে জপের মালাটি হাতে নিয়ে ডুবে যেতেন ধ্যান সাগরে। রামায়ণ মহাভারতের গ্রন্থে মাঝে মাঝে ডুবে যেতেন জননী সারদা। সন্ধ্যাকালে শুরু হয়েছে দেবীর সন্ধ্যারতি। মন্দিরে মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠেছে, বেজে চলেছে কাঁসর ঘণ্টা, আর জননী সারদা নহবতের বারান্দায় জীবের কল্যাণে ধ্যানে মগ্ন। সবার কাজ হয়ে গেলে রাত্রি প্রায় দ্বীপ্রহরে মা শয্যা গ্রহণ করতেন। নানা লোকজনের আনাগোনায় মুখরিত দক্ষিণেশ্বরের নহবত ঘরে মা সারদা দেখতেন কত লোক আসছে ঠাকুরের দর্শন লাভে। আর মার এমনও হয়েছে যে প্রায় মাসাধিক কাল পর্যন্ত দেখা নেই ঠাকুরের সঙ্গে। পরম পূজ্য স্বামীর দর্শন লাভেও মা বঞ্চিত। সেই কথা মনে করে মাঝে মাঝে আবেগপূর্ণ কণ্ঠে মা সারদা বলতেন, আজ আমি যদি ভক্ত হতাম তাহলে কত না ভালো হতো। রোজ ওকে দেখতে পেতাম, কাছে বসে কথা শুনতাম। সারদা দেবী পরবর্তীকালে কথা প্রসঙ্গে বলতেন, সে কি আনন্দের মধ্যে দিয়ে দিনগুলি কেটেছে। প্রাণে যেন সর্বদাই আনন্দের ঘট প্রতিষ্ঠিত। শ্রী ঠাকুরের কাছে জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আসত তাঁর কৃপা লাভের জন্য, তাঁর ঐশ্বরীয় রূপ দর্শন লাভের জন্য। মুহূর্তের জন্য হলেও তাঁর পরম প্রেমময় ঠাকুরের সঙ্গ লাভের জন্য মন উতাল পাতাল করত। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তখন ভক্তের অসম্ভব সমাগম। চলছে সর্বসময় ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা, চলছে উচ্চ রবে নাম সংকীর্তন। সে এক অবর্ণনীয় আনন্দময় পরিবেশ। নাম কীর্তনের মাঝে মাঝেই প্রবল আনন্দের উন্মাদনা ধ্বনিত হচ্ছে হরি বল, হরি বল। হুঙ্কার দিয়ে উঠছে হরিধ্বনি। সেই ধ্বনিতে মাতোয়ারা হয়ে কেউ কাঁদছে প্রাণ ভরে, কেউ কাঁদতে কাঁদতে প্রবল জোরে হেসে উঠছে হা 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 করে। কেউ বা ভূমিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ বা কাউকে জড়িয়ে ধরে উদ্দাম নৃত্য করছে,
কেউ বা নীরবে দাঁড়িয়ে অঝর নয়নে কেঁদেই চলেছে। সেই পরম আনন্দ ঘন অলৌকিক পরিবেশে সকলেই মুগ্ধ। সেই পরিবেশ তখন তো যথার্থই বৈকুণ্ঠ ধামে পরিণত হয়েছে। আড়াল থেকে যেন সর্বদেবদেবী সেই দৃশ্য দেখার জন্য দেবলোক থেকে নেমে এসেছেন। সেই স্বর্গীয় দৃশ্য দেখলে আর সেই মধুর ধ্বনি শুনলে শুষ্ক কাঠও রসসিক্ত হয়ে উঠবে। আর তখন পরমা ভক্তিময়ী শ্রীশ্রীমা কি করছেন? তিনি তো অবগুণ্ঠনবতী। দাঁড়িয়ে আছেন তিনি স্তব্ধ দৃষ্টিতে নহবতের বারান্দায়। চাটাইয়ে বাড়ার ফাঁক দিয়ে চোখ বেয়ে চলেছে তার আনন্দশ্রু। এ কাকে তিনি পতিত্বে বরণ করবার সৌভাগ্য করে এসেছেন। আহা, এ যে সাক্ষাৎ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। এমন স্বামী পাওয়া তো তাঁর শত জন্মের তপস্যার ফল। এই ভেবে ভেবেই তাঁর সারাটা দিন কেটে যেত। আজ এই পর্যন্ত। পরের পর্বে আকর্ষণীয় কথা বলবো, এই জন্য একটু অপেক্ষা করুন। মা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আর এই ধারাবাহিকটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।